নিট এক্সামে সব উত্তর জেনেও শুধু ওএমআর ফিল করার ছোট্ট কিছু ভুলের জন্য তোমার সারা বছরের পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে। তাই নিট অ্যাসপিরেন্টসদের জন্য রইল পারফেক্ট ওএমআর শিট ফিল করার 8টা টিপস। দ্য বাউন্ডারি মেথড। ওএমআর শিট ফিল করার বেস্ট টেকনিক হলো প্রথমে সার্কেলের ভেতর থেকে একটা বর্ডার ড্র করে নেওয়া, তারপর সেই সার্কেলটা ফিল করা। এতে ইঙ্ক সার্কেলের বাইরে যাবে না, মেশিন সহজে সেটাকে স্ক্যান করতে পারবে। নো ওভাররাইডিং অর ইরেজিং। একবার কোনো অপশন বাবল করে ফেললে সেটাকে আর চেঞ্জ করা যাবে না। সেটাকে চেঞ্জ করতে হলে তোমাকে পরের এক্সাম দিতে হবে। তুমি যদি ভাবো ইরেজার, ব্লেড বা হোয়াইটনার ইউজ করে তোমার অপশন চেঞ্জ করবে, সেটাতে উপায় নেই। এনটিএ সেটাকে অটোমেটিক্যালি ডবল বাবল ধরে নেবে এবং তোমাকে উপহার দেওয়া হবে -1। স্ট্রে মার্কস অ্যাভয়েড করো। ওএমআর শিট কোনোভাবে ফোল্ড করবে না বা রাফ কোনো রকম দাগ দেবে না। ওএমআর শিটস হাইলি সেন্সিটিভ কম্পিউটার দিয়ে চেক করা হয়, তাই এক্সট্রা কোনো রকমের দাগ থাকলে তোমার শিট রিজেক্ট হয়ে যেতে পারে। সেকশন ওয়াইজ বাবলিং। প্রতিটা কোয়েশ্চেনের পরই ওএমআর বাবলিং করতে ছুটবে না। আগে একটা সেকশন কমপ্লিট করে নাও, তারপর সেই সেকশনের উত্তরগুলোকে বাবলিং করো। ফর এক্সাম্পল, প্রথমে 1 to 15 এর অ্যান্সার্স কমপ্লিট করে নিলে, তারপর সেই সেকশনের ওএমআর ফিল করো। এর সাথে সাথেই আরেকটা আসে, সেটা হচ্ছে ডোন্ট জাম্প র্যান্ডমলি। অযথা সাবজেক্ট টু সাবজেক্ট জাম্প করো না। ফর এক্সাম্পল, ফিজিক্স বা বোটানি প্রথমে কমপ্লিট করে নিলে, তারপরে তুমি পরের সাবজেক্টে মুভ করলে। এতে তোমার ফোকাসটা ঠিক থাকবে, বারবার এদিক ওদিক শিফট হবে। নাম্বার 6, ম্যাচ দ্য নাম্বারস। যখনই ওএমআর বাবলিং করবে তখনই কোয়েশ্চেনের নাম্বারের সাথে ওএমআর এর নাম্বার ম্যাচ করে নেবে। এর কারণ খুবই সহজ, একবার একটা নাম্বার ভুল হয়ে গেলে পরপর সবকটা উত্তর ভুল হয়ে যাবে। নাম্বার 7, ডাউটফুল কোয়েশ্চেন্স। কোনো কোয়েশ্চেন নিয়ে যদি ডাউট থাকে সেটাকে আপাতত ছেড়ে রাখো। তাড়াহুড়ো করে বা গেস করে ওএমআর ফিল করবে না। একবার বাবল করা হয়ে গেলে তুমি সেই অ্যান্সার চেঞ্জ করতে পারবে না, তাই একদম শিওর হয়ে তবেই বাবল করবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট মিনিট ওএমআর বাবলিং। তুমি যদি পুরো ওএমআর বাবলিং এর কাজটা লাস্ট মিনিটের জন্য ফেলে রাখো, তাহলে প্যানিকে পেপার ফিল করাটা তোমার জন্য খুব টাফ হয়ে যাবে এবং তোমার ভুল হওয়ার সম্ভাবনা আরো বাড়বে। নিট এক্সাম হলে এই ছোট ছোট বিষয়গুলোই ডিসাইড করে দেয় তোমার র্যাঙ্ক কি হবে। আর এই জন্যই স্টুডেন্টরা খেয়াল করে তাদের মক টেস্টের রেজাল্টের সাথে নিটের রেজাল্টের অনেকটা পার্থক্য আছে। এই প্রবলেম থেকে সলিউশন পেতে চাইলে এই ভিডিওটা দেখো।